রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালের প্রথম ধাপে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানকার অঙ্ক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এখানকার অঙ্ক সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমি আশা করি হয়তো আপনারা এখান থেকে দেখে কিছু শিখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। আর আমার ক্লাসগুলো একটু বিস্তারিত হয়, যারা ম্যাথে একটু বেশি ভালো তাদের জন্য হয়তো একটু বোরিং লাগতে পারে যে ছোট ছোট বিষয়গুলো এত ঘুরায় কেন দিচ্ছেন, বাট এখানে অনেক কিছু শেখার আছে। ছোট ছোট বিষয়গুলো তো আমার প্রত্যেকটা লাইনে আমি চেষ্টা করি কোনো না কোনো কিছু নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো শুরু করা যাক। এখানে আমাকে বলা আছে 0.1-এর বর্গমূল কত। 0.1-এর বর্গমূল, আপনারা যারা বর্গমূল নির্ণয় করতে পারেন না তারা হয়তো এটা নিয়ে কনফিউশনে পড়বেন যে এটা আমি বর্গমূল জানি না, এটা বাদ। কিন্তু বিষয়টা এমন না। বর্গমূল না জানা সত্ত্বেও এটা খুব সহজেই সমাধান করা যাবে, যেহেতু এমসিকিউ আপনাকে তো পুরো প্রসেসটা দেখাতে হচ্ছে না। তো শুরু করি। আমি এর আগের ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম 0.1। আমি এটাকে কি করব, দশমিকটা বাদ দেব। তো আমরা জানি যে কোনো একটা সংখ্যা মানে এটা কি, এটা একটা সংখ্যা, এটা কোনো ভগ্নাংশ না, কিন্তু এটা আবার একইভাবে একটা ভগ্নাংশ। যেমন ধরেন আমি যদি বলি 2 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু আমি যদি বলি যে 2 একটা ভগ্নাংশ, এই 2 একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং এটাকে আমি ভগ্নাংশ বলতে পারি যখন এইটার হর হবে 1। যেমন আমরা এটা কখন ইউজ করি, 2 যোগ 1-এর নিচে 2, এটাকে যখন যোগ করতে বলি তখন আমরা কি করি, লসাগু নেব 2। তখন কিন্তু দেখেন আমরা আমাদের ছোটবেলাতে স্যারেরাও এইভাবে প্র্যাকটিস করাইছেন যে 2-এর নিচে একটা 1 ধরে নেই হর। 1 আর 2 এর লসাগু 2, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দুগুণে 4 যোগ 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 একে 1 সমান কত হয়, 5-এর নিচে 2 সমান 2.5। শর্টকাটে বললাম। আমার এটা বলার মানেটা হলো যে এই যে 0.1 এর নিচে কিন্তু একটা 1 আছে, আমি ধরলাম যে এর নিচে একটা 1। তো এটা আমি দশমিকটা তুলে দেব। কিভাবে দশমিকটা তুলবো, তুলে দিলে কি হবে সেটা হচ্ছে এখন আলোচনা। আমার উপরে কি আছে 0.1, নিচে আছে ধরলাম 1। আমি এই দশমিকটা তুলে দেবো, দশমিকটা আর নাই। তখন যেহেতু আমি লব থেকে দশমিক তুলে দিলাম, হরে কি হবে, আমি একটা 1 লিখবো, এটা ফিক্সড। লিখার পরে এই দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, তাহলে এই 1-এর পরে একটা 0। তার মানে দশমিকের পর যদি একটা সংখ্যা অঙ্ক থাকে আমি 1 লিখে একটা 0 দেব। এই 1 হচ্ছে কি ফিক্সড, এটা এটা নির্ধারিত। আর এই যে দশমিকের পরে একটা থাকার জন্য এখানে একটা 0 হলো। তার মানে আমার এটা কি হলো, এখন উপরে 1, এই দশমিকটা কিন্তু আর থাকলো না, কারণ আমি নিচে 10 গুণ করে দিয়েছি। তো এই 1 এখন শেষ, দশমিকটা শেষ, থাকবে কি উপরে 1, নিচে কি থাকবে 1 আর 10 গুণ করলে 10। এখন আমার 0.1-এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। আমি 0.1-কে ভেঙে কি পেলাম, এটা। তাহলে এখন আমার 0.1-এর বর্গমূল যে কথা, এইটা ভেঙে যখন এটা পেলাম এটার বর্গমূল করে দেব। খুব সহজ হিসাব। এখন দেখেন আমি এই বর্গমূলটা উপরে হবে ভাগ, ভাগ যদি থাকে ভাগ আকারে থাকে, আমি দুটার জন্য আলাদা আলাদা ভাবে বর্গমূল করতে পারি। এই কাজটা হবে শুধুমাত্র গুণ এবং ভাগের জন্য, আমার আগের ক্লাসে এটা দেয়া আছে। গুণ এবং ভাগের জন্য আমি আলাদা আলাদা করতে পারি, যোগ এবং বিয়োগ থাকলে কখনোই এই কাজটা করবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। শুধু গুণ আর ভাগের জন্য। তাহলে কি হবে, 1-এর উপরে রুট করলে একই হবে আমরা জানি। এখন হচ্ছে কোশ্চেন যে 10-এর উপরে যদি রুট করি কি হবে, 10-এর উপর যদি আমি রুট করি। আচ্ছা এখন একটা কমন ভাবে বোঝেন, আমি যদি 9-এর উপরে রুট করি কত হয়, 3। 9-এর উপরে রুট করলে কত হবে, 3। আমি এবার কি করলাম, 9-এর থেকে একটু বেশি মানে কত, রুট 10। তাহলে এটা কি হবে, 3 দশমিক সামথিং হবে না, 3 হওয়ার পরেও কিছু হবে, কত হবে সেটা পরে। যে 9-এর উপরে রুট করলে 3 হয়, যদি 10-এর উপরে রুট করি 9-এর থেকে যেহেতু 10 বড়, তাহলে 3-এর থেকে একটু বেশি হবে। 3-এর থেকে কি হবে, একটু বেশি। আমি ধরলাম এটা 3.12, যেটাই ধরি না কেন একটা ধরলাম যে 3-এর থেকে একটু বেশি হবে। এখন আমি কি করব, এই দশমিকটা যদি তুলে দেই, এই যে দেখেন এখন নিচে থেকে দশমিক তুলে দিলাম, তার মানে এখানে একটা 0 হবে, আমি একটা শূন্য সংখ্যায় ধরতেছি। তার মানে এই যে এটা আসলো আমার 3 দশমিক সামথিং। এখন সরি, আমি এটা একটু ক্লিয়ার করে দেই। এখানে 1 আসলো, এখানে কি হবে 3 দশমিক সামথিং আসবে, তাই না। এটা 1-কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 তিরিকে 9, দেখেন 3ই ধরলাম, আমি এটা ধরলাম সরাসরি, এটা 3-এর থেকে একটু বেশি 3ই ধরলাম। এটা দিয়ে যদি 1-কে দেই, প্রথমে দশমিক বসে একটা 0, 3 তিরিকে 9। তার মানে এই যে 3 আসলো, 3-এর থেকে একটু বেশি হবে,
এখানে দেখেন 0.1, 0.01, 0.25 আর এখানে 0.31। তার মানে আমি যদি এটা চিন্তা করি একের নিচে 3 দশমিক সামথিং হবে, এটা যদি একের নিচে 4 হতো তখন কিন্তু আমার কি হতো 0.25 হতো। একের নিচে কত 4, 4-এর থেকেও একটু কি ছোট, তার মানে এই মানটা এটার থেকে একটু বড় হবে, তার মানে কিন্তু এই উত্তরটা হবে 0.31। তো এই অঙ্কটা যদি আপনি খালি এইটুকু আসতে পারেন, এইটুকু যদি আসতে পারেন, এই দশমিক থেকে ভেঙে যদি এটা করতে পারেন, তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে এই মানটা কত হবে, 3.3 থেকে একটু বেশি। আশা করি বোঝাতে পেরেছি। অন্য ক্লাসে আমি বর্গমূল নিয়ে বিস্তারিত ক্লাস নেব, তখন আমরা বর্গমূলটা ক্লিয়ার করে ফেলবো, কারণ এখানকার জন্য আমি দেখলাম যে এইভাবে খুব সিম্পলি করা যাবে, এই জন্য আমি এখানে বর্গমূলটা দেখালাম না। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।